আমরা আছি কমলাপুর রেলওয়ে স্টেশনের সিক লাইন। আমার এই যে সোজা যেই শেডটি দেখতে পাচ্ছেন হলুদ, সেটি হচ্ছে সিক লাইন শেড। আর এইখানে যেই ট্রেনগুলো দেখছেন সবগুলো আসলে মেরামত করে রাখা হয়েছে, আবার কোনোটা মেরামত করা হবে, যে কারণে এখানে অপেক্ষা করছে। সিক লাইন মানে শুনেই আপনারা বুঝতে পারছেন যে অসুস্থ লাইন, অর্থাৎ যে ট্রেনগুলো চলার পথে নানা ধরনের ত্রুটি দেখা দেয়, বিশেষ করে হালকা ত্রুটি, অর্থাৎ কোচ এবং হচ্ছে যে কোচের আন্ডার গিয়ারে যে ধরনের প্রবলেম হয়, সেগুলো আবার যাত্রার পূর্বে যদি চেক করার সময় ধরা পড়ে সেগুলোতে ত্রুটি আছে, সেগুলো এই লাইনে নিয়ে এসে সেগুলোকে মেরামত করা হয়। আমার ডানে এবং বামে অসংখ্য ট্রেনের কোচ দেখতে পাবেন, এবং এই কোচগুলো আসলে ত্রুটিপূর্ণ বলেই এখানে নিয়ে আসা হয়েছে। এবং দেখছেন যে এখানে একটি কোচের সঙ্গে আরেকটি কোচকে দিয়ে পরিবহন করে আলাদা আলাদা করা হচ্ছে, এবং সেটিকে আসলে বিন্যাস করে রাখা হচ্ছে যাতে সেগুলোকে মেরামত করতে সহজ হয়। আমরা এসেছি পড়ন্ত বিকেলে, যে কারণে আসলে আপনাদেরকে মেরামতের চিত্রটি দেখাতে পারবো না, কিন্তু আমরা যে লাইনে আছি সেই লাইনটি হচ্ছে সিক লাইন, এবং ওই সিক লাইনের এখানে কোচগুলোকে বিন্যাস করার জন্য একটির সঙ্গে আরেকটি জোড়া লাগিয়ে সেগুলোকে হচ্ছে শেডের মধ্যে নিয়ে যাওয়া, অথবা যখন এখান থেকে মেরামত করা সম্পূর্ণ হয়ে যায় তখন সেটাকে আবার নিয়ে প্ল্যাটফর্ম পর্যন্ত নিয়ে যাওয়ার যে কাজ, সেটাকে বলা হয় শান্টিং। এই সিক লাইনের শান্টিং কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, এবং এটি কিন্তু অনেকটা রিস্কিও। দেখতে পাচ্ছেন যে দুই সাইডে এই ট্রেনগুলোকে এভাবে রাখা হয়েছে। এই শান্টিংয়ের কাজ কতটা ঝুঁকিপূর্ণ তা আসলে আপনারা দেখতে পারবেন আমার ভিডিওর সঙ্গে থাকলে। কদিন আগেই এখানে একজন নাসির নামে শান্টার, তিনি ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছেন। তিনি রাতের বেলা শান্টিং করছিলেন। এই কোচগুলোকে বিভক্ত করা হচ্ছে। দেখুন যে এই যে একটির সঙ্গে একটি জোড়া লাগানো ছিল, এখন সেগুলো কখন কোনটা ঠিক করা হবে সেই বেসিসে আসলে এগুলোকে ভাগ করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে খুব কঠিন একটি কাজ, অনেক সময় সেফটি থাকে না, এবং যে কোনো সময় কিন্তু আসলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেই কোচগুলো ভালো হয়ে এখান থেকে মেরামত করা সম্ভব হয়, সেগুলোকে আবার পার করে নিয়ে প্ল্যাটফর্মে দিতে হয়। সরাসরি তো নিয়ে যাওয়া যায় না, কারণ এখানে বিভিন্ন কোচের বিভিন্ন রকমের এখানে হচ্ছে যে কোচ থাকে বিভিন্ন ট্রেনের। মনে করেন যে চট্টগ্রামের যে ট্রেনগুলো চলে তার হয়তো দুটো ট্রেনের কোচ সেখানে হচ্ছে নষ্ট হয়ে গেছে, সেগুলোকে মেরামত করা হলো। আবার জামালপুরের দুটি কোচ নষ্ট হয়ে গেছে একই দিনে, তাহলে সেই কোচগুলোকে আবার পরবর্তীতে ইয়াতে নিয়ে যাবে কি করে, যাত্রার জন্য প্রস্তুত করে কমলাপুর নিয়ে যাবে কি করে সেই প্ল্যাটফর্মের, সেখানে সেই কাজগুলো করা হয় এখান থেকে। এবং এই শান্টাররা খুব দক্ষতার সাথে কাজগুলো করেন। মূলত এই সিক লাইনে যে কাজগুলো হয় সেগুলো হচ্ছে ট্রেনের যেই ড্যামেজ কোচগুলো আসে সেগুলোকে হচ্ছে যেখান থেকে মেরামত করা হয়। মেরামত করা হয়ে গেলে এগুলো আবার প্ল্যাটফর্মে যাত্রীদের সেবায় দেওয়া হয়। আবার হচ্ছে যে এখান থেকে যতগুলো কোচ ড্যামেজ হয় সেগুলোকে আসলে আবার বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে এই শেডের মধ্যে সিক লাইনে দেওয়া হয়। এই যে পুরো প্রক্রিয়াটি যেটা বলছিলাম, এটাকে আসলে সিক লাইনের শান্টিং করা বলে, এবং এই সিক লাইনের শান্টিং হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ। একটু 19 থেকে 20 হলেই আসলে যারা রেলকর্মী রয়েছেন তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয় এবং অনেকে আহত হন। আমি এরকম 3 জনের খবর জানি যারা আসলে এই শান্টিং করতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছেন। তবুও এই যারা কাজটি করেন শান্টিং, তাদের আসলে ঝুঁকি ভাতা নেই, এবং তাদের আসলে ওইভাবে আলাদা কোনো অ্যালাউন্স নেই। তারপরেও তারা কিন্তু সেই কাজটি করেন। রোদ বৃষ্টি ঝড় 30 দিনই যেহেতু ট্রেন চলে, সাপ্তাহিক ছুটি এবং হচ্ছে বাৎসরিক কোনো ছুটি নেই ট্রেনের কর্মীদের, রেল কর্মীদের, সুতরাং তারা কিন্তু এই কাজটি এই ঝুঁকি নিয়ে করেন। শান্টিং খুবই কষ্টকর কাজ, এবং সেটি আসলে কিভাবে হয় এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এবং এই বিশাল যে এরিয়া জুড়ে আছে, এখান থেকে আসলে নষ্ট কোচগুলোকে নিয়ে ওই পাশে শেডে রাখা হয়, ওখান থেকে মেরামত করে আবার সেগুলোকে প্ল্যাটফর্মে দেওয়া হয়। এই জায়গাটা সিক লাইন, এবং এই পুরো প্রক্রিয়াটি এতক্ষণ আমার সঙ্গে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।